ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠেই যদি আপনাকে কোনো জামা কাপড় ছাড়াই রাস্তায় বেরোতে হয়, শীত গরম লোকজনের দৃষ্টি কোনো কিছুরই পরোয়া নেই, কল্পনা করতেই অস্বস্তি লাগছে, তাই না? অথচ ওনারা শতাব্দীর পর শতাব্দী ধরে যে কোনো প্রাকৃতিক দুর্যোগেও শরীরে একটুও কাপড় না রেখে নিজেদের উলঙ্গ রাখেন। জাগতিক সব সুখ আরাম আর মোহকে ছুঁড়ে ফেলে নাগা সাধুরা বেছে নিয়েছেন এক অবিশ্বাস্য কঠিন পথ। কিন্তু কেন তোমরা আজীবন উলঙ্গ থাকেন? নমস্কার, আমি উত্তরায়ণ। আপনার সাথে জীবনের বিভিন্ন গোপন দিক নিয়ে কথা বলি। আজকের এই এপিসোডে আমরা জানব নাগা সাধুদের এই বস্ত্রহীনতার পেছনে লুকিয়ে থাকা গভীর আধ্যাত্মিক তাৎপর্য আর কঠোর তপস্যার এক গল্প, যা শুনলে হয়তো আপনার এতদিনের ধারণাই বদলে যাবে। জাগতিক সবকিছু ত্যাগ করে তাঁরা এমন এক জীবন বেছে নেন যেখানে পোশাকের কোনো স্থানই নেই। গঙ্গাসাগর হোক বা প্রয়াগরাজের মহাকুম্ভ, লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে আলাদা করে নজর কাড়েন এই নাগা সাধুরা। বরং বলা যায় ওনারা বাকি সকল পুণ্যার্থীর কৌতূহলের বিষয়। তাদের শরীরে এক টুকরো বস্ত্র নেই, সারাদা ছাই বা ভস্য মাখানো, মাথায় বিশাল জটা, আর এক হাতে কমণ্ডলু আর অন্য হাতে ত্রিশূল। গ্রীষ্মের প্রখর রোদ হোক বা হাড় কাঁপানো শীত, তারা নির্বিকার। এই দৃশ্য আমাদের মতো সাধারণ মানুষের মনে হাজারো প্রশ্ন তৈরি করে। কারা এরা, কোথা থেকে আসেন, আর সবচেয়ে বড় প্রশ্ন হলো এই আধুনিক যুগেও কেন তারা সম্পূর্ণ নগ্ন জীবনযাপন করেন? অনেক হয়তো তাদের অদ্ভুত ভাবেন, কিন্তু তাদের এই জীবনযাত্রার পেছনে লুকিয়ে আছে এক গভীর দর্শন, কঠোর সাধনা আর আত্মত্যাগের ইতিহাস। মাতৃভূমি রক্ষায় একাধিকবার অস্ত্র হাতে তুলে নিতেও ইতিহাস তাদের দেখেছে। আজ আমরা সেই ইতিহাসের পর্দা সরিয়ে জানব কেন নাগা সাধুরা আজীবন উলঙ্গ থাকেন। চলুন সেই রহস্যের গভীরে প্রবেশ করা যায়। নাগা সাধুরা কেন উলঙ্গ থাকেন তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে শত শত বছর পেছনে। এই ঐতিহ্যের শুরুটা করেছিলেন আদিগুরু শঙ্করাচার্য। অষ্টম শতাব্দীতে যখন সনাতন ধর্ম ও সংস্কৃতি বিদেশি আক্রমণে বিপন্ন, তখন শঙ্করাচার্য বুঝতে পেরেছিলেন শুধু আধ্যাত্মিক শক্তি দিয়ে এই বিপদ ঠেকানো যাবে না। ধর্মকে রক্ষা করতে হলে শাস্ত্রের পাশাপাশি শাস্ত্রেরও প্রয়োজন। এই ভাবনা থেকেই তিনি হিন্দু সাধুদের বিভিন্ন সম্প্রদায়কে একজোট করে আখড়া প্রতিষ্ঠা করেন এবং তাদের সশস্ত্র প্রশিক্ষণেরও ব্যবস্থা করেন। এই আখড়াগুলোতে ছিল একই সাথে আধ্যাত্মিক সাধনা কেন্দ্র এবং সামরিক প্রশিক্ষণ শিবির। এখানে সাধুরা শুধু ধ্যান বা শাস্ত্রচর্চা করতেন না, তলোয়ার, বর্ষা, তীর ধনুক মতো অস্ত্র চালাতেও পারদর্শী হয়ে উঠতেন। এই যোদ্ধা সন্ন্যাসীরাই নাগা নামে পরিচিত হন। ইতিহাসে এমন অনেক নজির আছে যেখানে নাগা সাধুরা ধর্ম ও সাধারণ মানুষকে বাঁচাতে অস্ত্র হাতে তুলে নিয়েছেন। এইরকমই একটি ঘটনা ঘটেছিল 1757 সালে। আফগান শাসক আহমেদ শাহ আবদালির সেনাপতি সর্দার খান যখন মথুরা, বৃন্দাবন আর গোকুল আক্রমণ করেন, তার উদ্দেশ্য ছিল মন্দির ধ্বংস আর লুটপাট। সেই সময় কোনো শক্তিশালী হিন্দু শক্তি ছিল না যারা আফগানদের রুখতে পারত। যখন আবদালি সৈন্যরা গোকুল আক্রমণ করে, তখন প্রায় 3000 নাগা সাধু তাদের 30,000 সৈন্যের বিশাল বাহিনীর সামনে রুখে দাঁড়ান। সে ভয়ঙ্কর যুদ্ধে নাগা সাধুরা অবিশ্বাস্য বীরত্ব দেখিয়েছিলেন এবং আফগান বাহিনীকে হারিয়ে গোকুলকে রক্ষা করেছিলেন। কথিত আছে সেই যুদ্ধে এক একজন নাগা সাধু 10 জন আফগান সেনার সমান হয়ে উঠেছিলেন। একইভাবে মুঘল সম্রাট ঔরঙ্গজেব যখন কাশী আক্রমণ করেন, তখনও নাগা সন্ন্যাসীরাই তার বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়েছিলেন। মুঘল ঐতিহাসিকদের লেখাতেও সেই যুদ্ধের কথা পাওয়া যায়, যেখানে সন্ন্যাসীদের হাতে মুঘল বাহিনীকে হারতে হয়েছিল। ব্রিটিশ আমলের সন্ন্যাসী বিদ্রোহেও তাঁদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এই ইতিহাসই বুঝিয়ে দেয় নাগা সাধুরা কেবল সাধক নন, তাঁরা ছিলেন সনাতন ধর্মের প্রশিক্ষিত রক্ষক বা এক কথায় ধর্মের কমান্ডার। তাঁদের জীবনযাত্রা ছিল একজন সৈনিকের মতো কঠোর এবং শৃঙ্খলাপরায়ণ, যা তাঁদের উলঙ্গ থাকার ধারণার সাথেও ওতপ্রোতভাবে জড়িত। তারা সারা গায়ে শুধু ছাই মেখে তীব্র শীত উলঙ্গ থাকেন। এই ছাই মাখা আর তীব্র শীতকেও কিভাবে জয় করেন সেই আলোচনায় আসছি। তবে তার আগে চলুন দেখি ওনারা উলঙ্গ থাকেন কেন। নাগা সাধুদের উলঙ্গ থাকাটা কোনো সাধারণ প্রথা নয়।
এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক এবং প্রতীকী অর্থ। নাগা শব্দের অর্থ একটি হলো নগ্ন। তাদের এই বস্ত্রহীনতা আসলে জাগতিক সমস্ত বন্ধন থেকে মুক্তির এক বলিষ্ঠ ঘোষণা। নাগা দর্শনে পোশাককে একটি জাগতিক বন্ধন হিসেবে দেখা হয়। মানুষ তো নগ্ন হয়েই জন্মায়, আর এটাই তার সবচেয়ে স্বাভাবিক রূপ। পোশাক হলো সমাজ, লজ্জা, অহংকার আর পরিচয়ের প্রতীক। নাগা সাধুরা এই সমস্ত জাগতিক পরিচয়কে ত্যাগ করে নিজেদের আসল সত্তার সঙ্গে এক হতে চান। তাঁরা বিশ্বাস করেন পোশাক ছাড়ার মাধ্যমে তাঁরা লজ্জা, ভয়, ঘৃণা, গর্বের মতন মোহ থেকে মুক্তি পান। এই নগ্ন অবস্থা তাঁদের সারাক্ষণ মনে করিয়ে দেয় যে আত্মা অবিনশ্বর এবং শরীর নশ্বর, তাই শরীরের বাইরের আবরণের কোনো মূল্য নেই। তারা উলঙ্গ থাকলেও কিভাবে যৌন বাসনাকে জয় করেন এবং শিবের সাথে ওনাদের কি সম্পর্ক, চলুন আগে সেটা জানি। নাগা সাধুরা মূলত ভগবান শিবের উপাসক। হিন্দু শাস্ত্রে শিবকে প্রায় দিগম্বর বলা হয়, যার অর্থ দিকই যার বস্ত্র, অর্থাৎ এই আকাশ বা মহাবিশ্বই তার পোশাক। নাগা সাধুরা তাদের আরাধ্য দেবতার এই রূপকেই অনুসরণ করেন। তাঁরা মনে করেন বস্ত্রহীন হয়ে তাঁরা ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পারেন। এই দিগম্বর অবস্থায় তাঁদের চূড়ান্ত বৈরাগ্যের প্রতীক। নাগা সাধনার সবচেয়ে কঠিন ধাপ হলো নিজের ইন্দ্রিয়কে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা, বিশেষ করে যৌন বাসনাকে জয় করা। জনসমক্ষে উলঙ্গ থাকাটা এই সাধনারই একটি অংশ। এভাবে থাকা সত্ত্বেও তাঁদের মনে কোনো বিকার বা কামনা তৈরি হয় না, যা তাঁদের আত্মনিয়ন্ত্রণের এক চরম পরীক্ষা। নাগা সাধু হওয়ার প্রক্রিয়ায় কামেন্দ্রীয় ভঙ্গ নামে একটি কঠিন আচার পালন করতে হয়। এর মাধ্যমে বিশেষ যোগ ও কঠোর সাধনার দ্বারা তাঁরা যৌন বাসনাকে নিয়ন্ত্রণ করবার চূড়ান্ত স্তরে পৌঁছান। এর লক্ষ্য হলো জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত পেয়ে শুধুমাত্র আধ্যাত্মিক সাধনায় মনকে স্থির করা। প্রশ্ন হলো 12 থেকে 20 বছর সময় ধরে একজন সাধারণ মানুষ থেকে নাগা সাধু হয়ে ওঠার প্রক্রিয়াটা কি? তবে তার আগে চলুন জেনে নিই তাঁদের শরীরের ছাই মাখার রহস্য। পোশাকের বদলে নাগা সাধুরা সারা শরীরে যে ছাই বা ভস্ম মেঘে থাকেন, সে ভস্মেরও গভীর তাৎপর্য রয়েছে। প্রথমত, এই ছাই তাঁদের নগ্ন শরীরকে চরম ঠান্ডা বা গরম থেকে রক্ষা করে। এটি মশা বা অন্যান্য পোকামাকড় থেকেও তাঁদের বাঁচায়। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভস্ম জীবনের চূড়ান্ত সত্যের প্রতীক। সনাতন ধর্মে মৃত্যুর পর মানবদেহ পুড়ে ছাই হয়ে যায়। এই ছাই গায়ে মেখে নাগা সাধুরা নিজেদের মনে করিয়ে দেন যে জীবন নশ্বর এবং জাগতিক সবকিছুর শেষ পরিণতি এই ছাই। এটি তাঁদের অহংকারকে চূর্ণ করে এবং বৈরাগ্যকে আরও শক্তিশালী করে। সুতরাং নাগা সাধুদের উলঙ্গ থাকা কোনো অসভ্যতা নয়, বরং এটি ত্যাগ, তপস্যা আর প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এক গভীর আধ্যাত্মিক পথ। তাদের কাছে এই নগ্নতাই পরম স্বাধীনতা। কিন্তু হিমালয়ের হাড় কাঁপানো শীতেও তাঁরা কিভাবে নগ্ন শরীরে বেঁচে থাকেন, সেই রহস্য উদ্ঘাটনের আগে চলুন দেখে নি নাগা সাধু হয়ে ওঠার প্রক্রিয়াটা কি। সাধারণ মানুষ থেকে নাগা সাধু হয়ে ওঠার পথটা এতটাই কঠিন যে একে সেনাবাহিনীর কমান্ডো প্রশিক্ষণের চেয়েও কঠিন বলে মনে করা হয়। এই প্রক্রিয়া শেষ হতে প্রায় 12 থেকে 20 বছর পর্যন্ত সময় লাগতে পারে। যে কেউ চাইলেই নাগা সাধু হতে পারে না। এর জন্য দরকার চরম ত্যাগ, মানসিক শক্তি আর গুরুর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। চলুন একে একে ধাপগুলো দেখি। প্রথম ধাপে একজন ব্যক্তিকে সংসার ছেড়ে এমন একটি আখড়ার খোঁজ করতে হয় যেখানে নাগাদের দীক্ষা দেওয়া হয়। সেখানে গিয়ে আখড়ার গুরুর কাছে নিজেকে সঁপে দিতে হয়। গুরু প্রথমে সেই ব্যক্তির পারিবারিক ইতিহাস, তার উদ্দেশ্য এবং বৈরাগ্যের প্রতি তার টান কতটা খাঁটি তা যাচাই করেন। শিষ্য হিসেবে গ্রহণ করবার আগে গুরু তাকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করেন। গুরু সন্তুষ্ট হলে শুরু হয় আসল পরীক্ষা। শিষ্যকে কমপক্ষে 6 থেকে 12 বছর কঠোর ব্রহ্মচর্য পালন করতে হয়। এই সময়ে তাকে আখড়ার সব নিয়মকানুন মেনে চলতে হয়। নিজের খাবার জোগাড় করা, গুরু সেবা করা বা আখড়ার অন্য সব কাজ করা তার প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়ায়। এই দীর্ঘ সময়ে তার আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য আর নিষ্ঠা পরখ করে দেখা হয়। এই সময়ে তাঁরা শুধু একটি ল্যাঙ্গত পরতে পারে। ব্রহ্মচর্যের পরীক্ষায় পাশ করলে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব,
সেই ব্যক্তিকে নিজের এবং তার পরিবারের পিণ্ডদান করতে হয়। হিন্দু ধর্মে সাধারণত মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্যই পিণ্ডদান করা হয়। নিজের পিণ্ডদান করার অর্থ হলো সেই ব্যক্তি নিজের এবং পরিবারের কাছে প্রতীকীভাবে মৃত হয়ে গেলেন। এই আচারের মাধ্যমে তিনি তার জাগতিক পরিচয়, পারিবারিক সম্পর্ক এবং সব পার্থিব বন্ধন চিরতরে ছিন্ন করেন। এরপর তার নতুন নাম হয় এবং তিনি আখড়ার সদস্য হিসেবে পরিচিত হন। পিণ্ডদানের পরেই শুরু হয় আসল নাগা জীবন। তাঁদের চুল কেটে ফেলা হয়, শুধু একটা টিকি রাখা হয়। এরপর পবিত্র গঙ্গায় 108 বার ডুব দিয়ে স্নান করতে হয়। এই পর্বের পর তাঁরা পঞ্চগুরু অর্থাৎ শিব, বিষ্ণু, শক্তি, সূর্য এবং গণেশের কাছ থেকে দীক্ষা নেন। তখন থেকেই তাঁদের উলঙ্গ জীবন শুরু হয়। পোশাক ছেড়ে তাঁরা সারা শরীরে ভস্ম মাখতে শুরু করেন। তাঁদের জীবনযাত্রায় নেমে আসে চরম কঠোরতা। দিনে মাত্র একবার ভিক্ষা করে খাবার খান। একদিনে সর্বাধিক 7টি বাড়ি থেকে ভিক্ষা করার নিয়ম। যদি সেখান থেকে কিছু না মেলে তবে সেদিন উপোস করেই থাকতে হয়। তাঁরা মাটিতে ঘুমান, কোনো রকম নরম বিছানা ব্যবহার করেন না, যেমনটা আমরা করে থাকি। আর এই নরম বিছানায় গভীর ঘুমের মধ্যে আমরা অনেকে বেফাঁস বলে ফেলি, তাই না? এই ঘুমের মধ্যে বেফাঁস বলা কিভাবে নিয়ন্ত্রণ করবেন জানতে আমাদের এপিসোড নাম্বার 14 ঘুমের মাঝে বেফাঁস বললে বিপদ কিভাবে নিয়ন্ত্রণ করবে অবশ্যই দেখুন। আমি নিচের ডেসক্রিপশন বক্সে এপিসোডের লিঙ্ক দিয়ে দিয়েছি। এখন প্রশ্ন হলো, বস্ত্রহীন অবস্থায় নাগা সাধুরা হিমালয়ের তীব্র শীতকে কিভাবে জয় করেন? এবারে আসছি সেই রহস্য উদ্ঘাটনে। একটা প্রশ্ন প্রায় মাথায় আসে, নাগা সাধুরা হিমালয়ের হাড় কাঁপানো শীতেও নগ্ন শরীরে কিভাবে বেঁচে থাকেন? এর পেছনে রয়েছে তাঁদের বছরের পর বছর ধরে করা কঠিন যোগ সাধনা। তাঁরা বিশেষ কিছু যোগ কৌশল আয়ত্ত করেন যা তাঁদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। বছরের পর বছর ধরে অনুশীলনের মাধ্যমে তাঁদের শরীর এতটাই অভ্যস্ত হয়ে যায় যে চরম শীত বা গ্রীষ্ম তাদের কাবু করতে পারে না। এই সমস্ত কঠিন পরীক্ষা আর সাধনার মধ্যে দিয়ে যাওয়ার পরেই একজন সাধারণ মানুষ প্রকৃত নাগা সাধু হয়ে ওঠেন। এটা শুধু একটা শারীরিক পরিবর্তন নয়, এটা একটা সম্পূর্ণ আধ্যাত্মিক পুনর্জন্ম। কিন্তু তাঁরা কি আজও অস্ত্র চালনা করেন? তাঁদের সারাদিনের জীবনশৈলী নিয়ে আসছি সেই উত্তরে। নাগা সাধুদের জীবন নানা রহস্যে ঘেরা। তাঁদের সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা সাধারণ মানুষের প্রায়ই অজানাই। এই দিকগুলো তাঁদের প্রতিদিনের জীবনযাত্রার কঠোরতা আর আধ্যাত্মিক গভীরতাকে আরও স্পষ্ট করে তোলে। নাগা সাধুদের খাবার অত্যন্ত সংযত ও সাত্ত্বিক। তাঁরা সাধারণত ফল, মূল, শাকসবজি জাতীয় প্রাকৃতিক খাবার খান। যেসব খাবার শরীরে উত্তেজনা তৈরি করে তা থেকে তাঁরা কঠোরভাবে দূরে থাকেন। দিনে মাত্র একবার খান, আর সেই খাবারও আসে ভিক্ষা থেকে। তাঁদের জীবনে তেল বা সাবানের মতন কোনো বিলাসিতার স্থান নেই। ঐতিহাসিকভাবে নাগা সাধুরা যোদ্ধা হলেও বর্তমানে তাঁরা অস্ত্র ছেড়ে পুরোপুরি আধ্যাত্মিক সাধনায় মন দিয়েছেন। তবে তাঁদের আখড়াগুলোতে আজও প্রতীকীভাবে অস্ত্র রাখা হয় এবং কুম্ভ মেলার সময় তা প্রদর্শন করা হয়। এটি তাঁদের গৌরবময় যোদ্ধা ঐতিহ্যের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি। যদিও তাঁরা এখন আর যুদ্ধ করেন না, তবুও তাঁরা নিজেদের সনাতন ধর্মের রক্ষক মনে করেন এবং বিশ্বাস করেন যে সাধনার মাধ্যমে ধর্মকে রক্ষা করা তাঁদের জীবনের মূল উদ্দেশ্য। সবশেষে এই দীর্ঘ আলোচনার পর আমরা এটা বুঝতে পারি তা হলো, নাগা সাধুদের উলঙ্গ থাকা কোনো শারীরিক প্রদর্শন নয়, এটি একটি গভীর মানসিক এবং আধ্যাত্মিক অবস্থা। এটি জাগতিক মোহ, বন্ধন, লজ্জা আর অহংকার থেকে মুক্তির চূড়ান্ত প্রতীক। তাদের কাছে শরীরটা হলো আত্মার এক অস্থায়ী আশ্রয় মাত্র। তাই সে শরীরকে ঢাকা বা না ঢাকার মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের এই বস্ত্রহীনতা আসলে এক নীরব ঘোষণা। তাঁরা প্রকৃতির অংশ, তাঁরা ঈশ্বরের সন্তান এবং জাগতিক কোনো নিয়ম বা প্রথা তাঁদের বেঁধে রাখতে পারে না। তাঁদের জীবন আর জীবন্ত দর্শন যা আমাদের শেখায় প্রকৃত স্বাধীনতা আসে ভেতরের ত্যাগ থেকে, বাইরের আবরণ থেকে নয়। নাগা সাধুদের জীবন ত্যাগ, কঠোর তপস্যা আর অকল্পনীয় মানসিক শক্তির এক মহাকাব্য।
যে জীবনকে আমরা দূর থেকে দেখে অদ্ভুত বা রহস্যময় ভাবি, তার গভীরে লুকিয়ে আছে আত্ম উপলব্ধি আর পরম সত্যকে খোঁজার এক নিরন্তর চেষ্টা। তাদের উলঙ্গ থাকাটা কোনো প্রথা নয়, এটি তাদের সাধনার এক অবিচ্ছেদ্য অংশ, যা তাদের জাগতিক জগতের ঊর্ধ্বে এক অন্য স্তরে নিয়ে যায়। তাঁরা একসময় যোদ্ধা ছিলেন, এখন সাধক, কিন্তু সনাতন ধর্মের রক্ষক হিসেবে তাঁদের ভূমিকা আজও অমলিন। তাঁদের জীবন আমাদের যান্ত্রিক যুগে এক অন্য বার্তা দেয়। ত্যাগের মাধ্যমেই আছে পরম প্রাপ্তি, আর জাগতিক সুখের বাইরেও এক গভীর আধ্যাত্মিক আনন্দের জগৎ আছে। আশা করি নাগা সাধুদের উলঙ্গ থাকার পেছনের এই অজানা গল্প আপনাদের কৌতূহল মেটাতে পেরেছে। তাঁদের সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। সনাতন ধর্মের এমনই আরো কোনো রহস্যময় বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান, সেটাও আমাদের জানান। আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরতে। এপিসোডটা ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনজনের সাথে, যা আপনি চাইলেই পারবেন। শিবভক্ত নাগা সাধু নিয়ে আলোচনা হবে, অথচ গাঁজা নিয়ে কোনো কথা হবে না, তা তো হতেই পারে না। কিন্তু 1985 সালে কি এমন ঘটেছিল যার জন্য ভারতে গাঁজা নিষিদ্ধ হলো? ভারতে গাঁজা নিষিদ্ধ হওয়ার আসল কারণ কি, সেই আলোচনা নিয়েই আগামী পর্বে ফিরে আসব। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।